শুরু করে দিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, তারপরে তখন উঠে বললাম ও রান্নাঘরে আওয়াজ পেয়ে। বল কতক্ষণ হয়েছে? 8 ঘন্টা ওই হলো আর কি। এই যে আমার পাখিরা কি করতে দেখি। এইদিকে আমার বর হচ্ছে বিছানাতে শুয়ে আছে, যেটা তোমার সবসময় দেখতে পাও। বিছানায় এইভাবেই শুয়ে থাকে, লাইটটা জ্বালিয়ে মুখটা দেখায়, ওইভাবে শুয়ে থাকে সারাক্ষণ। ভাবো 2 কেজি ওয়েট কমেছিল, 3 কেজি। 3 কেজি ওয়েট কমেছিল, তার জন্য ওরা কি কি খাওয়াবে বলে পরিস্থিতি নিয়েছে দেখো। আজকেই মায়ের 3 কেজি ওয়েট বাড়িয়ে দেবো। ওরা ওয়েট আমার না বাড়িয়ে ওদের শান্তি নেই। হ্যাঁ তোমার মেয়েটা মা, তোমার মেয়েটা, হ্যাঁ মেয়েটা বৌমাটা কম নেই। বৌমাটা নিজেও তো মোটা হচ্ছে, কিন্তু ও অন্যকে মোটা করবে, আর নিজে মোটা হবে না। সব জিনিসে যদি না বেশি বেশি করে খাইয়ে মোটা করবে, ওদের শান্তি নেই। কত কষ্ট করে হসপিটালে গিয়ে 3 কেজি কমেছিল। মানে তুমি কি বলতে চাইছো? যে তুমি কষ্ট করে হসপিটালে গেছিলে তাই তো? রোগাতে রোগাতে গেছিল মা। কারণ মা হচ্ছে জিমে ভর্তি হয়েছিল 1 মাস, ঠিক আছে, 1 মাসের জিমে ভর্তি হয়েছে, মা 1 কেজিও কমেনি। সেজন্য মায়ের মনে খুব দুঃখ ছিল, তাই জন্য মশার কামড়কে হসপিটালে ভর্তি হয়ে 3 কেজি কত ইনজেকশন নিয়েছি ভাবো। বাবা যা ইনজেকশন দিয়েছে, বাবা দুবেলা 4 মানে দিনে 4টে করে ইনজেকশন দিত। ব্যাপারটা হচ্ছে আমি যত বছর বিয়ে হয়ে এসেছি, 3 বছর প্রায় হতে চললো, মাকে হচ্ছে জীবনে আমি বসতে দেখিনি। তোমাকে একটা মশা কামড়ে 1 সপ্তাহ বিছানায় ঘায়ল করে দিল। ভাবো এসেই এমন বিষ দিয়েছি যে আশপাশে কোনো মশা নেই। একটা মশা কামড়ে দিল গো। আহা। প্রথম কথা একটা সত্যি কথা বলছি, আমার ছেলের বড় বৌদির কাছে যেদিন গেছিলাম, আমাকে সেদিন ছুঁচো কামড়েছিল। মা বাবা আমার দিদির বড় ছেলের জন্য বড় বউ দেখতে গেছি, সেদিন আমাকে মশা কামড়েছে। আমি চিন্তায় আছি, গুনগুনকে যেদিন ফাইনাল করতে যাব সেদিন আমাকে বেড়াল না কামড়ে। কেন ওর ঘরে অনেক বেড়াল আছে। রান্না করো তখন তোমরা কিভাবে রান্না করো? কেউ দাঁড়িয়ে রান্না করো, কেউ বসে রান্না করো, ও এইভাবে রান্না করে কি করে? মানে ওপরে উঠে গেছে। এই যে এখানে আমাদের আজকে শুট ছিল, ঠিক আছে, এই জন্য আমি এত মেকআপ করে আছি। এই যে আমি মেকআপ করে আছি, এর কারণ ছিল আমাদের শুট ছিল। শুট শেষ হওয়ার পর মানে আমরা মোমোর জোগাড়ে সমস্ত গেছি। তো গাইস আজকে তোমাদের দেখো তোমাদের অভিজিৎটা কিভাবে ময়দা মাখে। ময়দা মাখতে পারিস? রান্না করতে পারিস? রান্না করতে পারিস। এখানে হচ্ছে যে এগুলো সব কটা আমি করে নিয়েছি, ঠিক আছে। এগুলো করার পর হচ্ছে যে ও বলছে যে আমি একটু করতে হবে, তখন দিদি বললো যে আর করতে হবে না, বাকিগুলো দীপ যা করেছে সব হয়ে গেছে, এরকম করে ঠিক আছে। দিতাম তো একদম। হ্যাঁ, না তাও বলতে হয়, তোকে একটু ভালো বলতে হয়, কারণ কি জল ভরেছিলে। আমি জল ভরেছি, এই জল ভরেছি আমি, ঠিক আছে। গাইস তোমরা বলো তো আজকে আমরা কি বানাচ্ছি? বলো তো। পুরো ব্লগে গো 1 ঘন্টা ধরে মানে বুঝিয়ে গেছি কিভাবে কি বানাবো। আমরা বানাচ্ছি আজকে পিঠে। মোমো তৈরি করতে সবাই বসে গেছে, তো হচ্ছে এখানে ওরা বসে গেছে করতে, মোমো তৈরি করতে। ওকে, আর এখানে হচ্ছে আমি আর অভিজিৎ দা বসে। ওই দেখ তোর একটা কোনো ভিডিও আছে যেটা তুই কিছু খাবি না, পাওয়া যাবে না, ঠিক আছে। তো ওখানে অভিজিৎ দা এখন গোল গোল করছে। কিটা গোল গোল করে কিটা কি ছিল না, মাম্মি কি রুটি গোল গোল। হ্যাঁ মনে আছে। এর আগে কখনো লুচি বা রুটি বেলেছো? এই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছে। মা তো কন্টিনিউ মা বলে যাচ্ছে যে ওকে দিয়ে করানো মানে আমি ওকে শেখাচ্ছি, যাতে পরে গিয়ে আমার সমস্যা না হয়। আর দাঁড়িয়ে দেখছে, ওই দেখছে টাইটেল হবে হবু জামাইকে বাড়িতে এনে কাজ করানো। দেখো গুনগুন সরকার এই মোমোগুলো করেছে। থাক, আমার এই মোমোগুলো আমি করিনি, ওগুলো আমি করেছি। এটা আমার মোমো, ওটা আমি করলাম তো। এদিকে আমি বসে আছি তো, এগুলো আমি করেছি, এগুলো তুই করেছিস। এগুলো আমি করেছি। ওই দাও আবার খাচ্ছে, সব হাসছে। গুনগুনের মোমোটা দেখা, চাপি দিয়েছে, চাপি দিয়ে 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 ফেটে গেছে। এটা আমি বানিয়েছি। এটা দিন মিত্র
মোমো বানানো চলছে, অন্য রকমের মোমো, গন্ধরাজ মোমো চলছে এখানে। কিন্তু সবুজ কালারের হবে না আমাদের, হ্যাঁ কালার ইউজ হবে না। এটা ঘরোয়া তৈরি হচ্ছে। কারণ যেহেতু বাড়িতে লোকজন আছে, সুস্থ খাবার পাবে, তাই জন্য ফুড কালার দেবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এক ফ্রেমে দুজনকে দেখা যাচ্ছে, দিদিকেও দেখা যাচ্ছে এখান থেকে। এরা ফ্রিজ নিয়েছে একটা, আমি জানি না, যখনই তুই ফোন তুলছিস তখনই কি আমি খাচ্ছি। তুই আবার খাচ্ছিলিস? ও যখনই ফোন তুলছে না, কন্টিনিউ খেয়ে যাচ্ছে। যখনই ফোন তো, হ্যাঁ ওটাই কন্টিনিউ খেয়ে যাচ্ছে। আমি খাইনি, আমি তুই কটা খাই নিয়েছিস বল? আমি এখনো খাইনি। হ্যাঁ সত্যি করে বল, আমি খেয়েছি এখনো? সত্যি বলো না, কি ক্যামেরাটা নিচ্ছি তোরা? সিনেমা এই যে ফলোয়ার্স যখন ভিডিওগুলো দেখবে, তোমরা যখন ক্যামেরা ঘোরাবো, তোমরা এরকম করো, ঠিক আছে? আমি যখন ক্যামেরা ঘোরাচ্ছি তোমরা এরকম করো, হ্যাঁ। গুনগুন হাসিনি তোর কথা। ও। গুনগুনকে বলা হলো গন্ধরাজ মোমোটা একটু অন্য স্টাইলে বানাবে। গুনগুন মোমো বানিয়েছে। যাতে চিহ্নটা দিলে যাতে বুঝতে পারে তাহলে এটা রাখলেই হবে। এটা এত কিছু করার কি দরকার? এই যে আটাগুলো গোল গোল করে ভেজে সেদ্ধ করে ফেলি। এগুলো পুর খাবো, ওটা খেয়ে জল দিয়ে দেবো। দেখো, ও লাড্ডু। লাড্ডু মোমো আমি একটা করেছি, এই অভিজিৎ একটা করেছে, আমি একটা করেছি লাড্ডু মোমো। পিছনে সবার মোমোগুলো দেখছে আর হাসছে খালি। এটা দেখেছো? এটা হচ্ছে কি বলো, মুগলাই মোমো। মুগলাই মোমো করা ভুলে যাবো তোদের জ্বালা। মা করছে, মায়ের স্পেশাল মোমো। সবাই সবার স্পেশাল মোমো তৈরি করছে। মার স্পেশাল মাম বানিয়েছে এই মোমোটা। ওয়াও, দ্য ড্রাগন মোমো। আর এবার ধীরে ধীরে আমার মোমোটার মধ্যে কিছু একটা তো আছে। আর এটা হচ্ছে অভিজিৎ বানিয়েছে। এটা হচ্ছে অভিজিৎ বানিয়েছে। এটা সিঙ্গারা মোমো। সিঙ্গারা মোমো, ওয়াও। Yes, যেটার মধ্যে দিল বানিয়েছে। দিল, দিদির জন্য দিল বানিয়েছে, দিল, ভালোবাসা। মরে যাই। রিভিউ দাও, কেমন? দারুণ হয়েছে স্যুপটা। শুধু স্যুপ খেয়েছে এখন, তাই তো? মোমো এবার খাবি? স্যুপটা খুব সুন্দর হয়েছে। এবার একটা মোমো ট্রাই করে দেখি। চাটনিটা খুব ঝাল, হ্যাঁ। দারুণ। এমন পজ দিয়েছিলিস, আমি ভাবলাম কি নাই কি বলবি। যে এইদিকে আমি ভিডিও করছি, একদিকে মোমো খাচ্ছি। আমাদের মোমো কমপ্লিট, কিন্তু ও যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তাই জন্য ও আগে খেতে বসেছে, আমরা একটু দেরিতে বসবো। তো আমাদের এখানে মোমো টোমো সব রেডি হয়ে গেছে, এখানে সবাই খেতে বসে গেছে, সবাই এসে গেছে। এইদিকে সিটটা নিয়েছি কেন কি আমি বেশি খাবারটা তাহলে পাবো। হ্যাঁ, মায়ের কাছ থেকে ডিরেক্ট পাবি, তাই তো? আমি হচ্ছে এখানে বসে, তাহলে আমি আচ্ছা লেবু লাগবে না, এই সুপে নেই। এটা হচ্ছে আমার ওই নৌকাটা যেটা আমি বানিয়েছিলাম। ঠিক ওর পাতেই গেছে ওটা। হ্যাঁ, এবার দেখি খেয়ে দেখি। আর এই যে আমার এই ধরনের এই ধরনের উগ্র শেপগুলো আমি পেয়েছি। দেখ, এবার আমি চেষ্টা করছি। এবার বল যে তুই শুধু ফিলিংটা করেছিস, তার জন্য টেস্টটা বেড়েছে, তাই তো? এরা যে এত কষ্ট করে করেছে, একটা বাইরে শেষ নাকি? ভালো হয়েছে, ভালো। গন্ধরাজ মোমোটা কিন্তু দুর্দান্ত লাগছে। গন্ধরাজ মোমো দুর্দান্ত লাগছে, তাই তো? ঠিক আছে রানীমা কেমন লাগছে খেয়ে যদি বলেন, আমরা খুব ধন্য হই, মানে উপকৃত হই। রানীমা স্যুপটা কেমন হচ্ছে? রানীমা স্যুপটা ভালো হয়েছে? আর এই তুমি বলো যে এই যে আমাদের সসটা, মানে সসটা যাইবো 10-এ কত দেবে? 10-এ 9। মা কত দিলে? মা 9.5 দিয়েছে। তুই কত? তাও বলেছি তো, 10 দেবো, তাহলে আমি অনেক করে বানাবো। তুমি কত দেবে? বলো কত দেবে? পাক্কা 5 ঘন্টা লেগেছে। পাক্কা সত্যি করে। 10-এ 5? এই কত দিবি? যদি আমার এই টেরা লাগা মোমোগুলোকে যদি আমি বাদ দিই, হ্যাঁ। তাহলে 10-এ 10। ও মাই গড, ওগুলোকে যদি ইনক্লুড করি তাহলে 10-এ মাইনাস। ও মাই গড। শেপে কি আছে? কি মোমো এটা? ও লাড্ডু মোমো। ছোট দ্বীপ বানিয়েছে। আচ্ছা লাড্ডু মোমো, ধোলা কুলচা। হ্যাঁ, 10-এ 10 দেওয়া যাবে না? 10-এ 100। এই চলে গেল চাটনি। ভালো আছে, স্যুপটা হেভি হয়েছে। বানিয়েছি। মায়ের মতো ভালো হয়নি। এটা গুনগুন বানিয়েছে, যেটা আমি খাচ্ছি শেপটা।
ওর বেসম খেয়ে গেছে। আমি বলছি কার কার কাছে গেছে আমার ওই অ্যান্টিক মোমো গুলো, সব থেকে বেশি তৃষাদের কাছে গেছে আমার অ্যান্টিক মোমো। না এই মোমোগুলো তো ভালো হয়েছে, ওই অ্যান্টিক মোমোটা তৃষাদের কাছে। ও নাক ক্রেপতে আছে। এই নেপালি মোমো, এই নাক নেই, এটা হচ্ছে নেপালি মোমো। প্রতিবার আমাদের ঘরে ইংলিশটাই হয়, ব্লগ করার পর সবাই ভুলে যায় যে ব্লগ শেষ করতে হবে, ঠিক আছে? ব্লগ শেষ করতে হবে। হ্যাঁ, টাটা গাইস। গাইস টাটা গাইস, মোমো খেয়ে হজম করবে না, গুড নাইট। হ্যাঁ, আর ওদের হয়ে যাচ্ছে। আমরা ভুলে গেছি যে ব্লগ শেষ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকবার ভাবি কি করে ব্লগ শেষ করবো, এখন শুয়ে পড়েছে অলরেডি। দাঁড়া, ব্লগ শেষ করতে হবে, চ্যানেলের মালিক ঘুমিয়ে বললে চলবে? এরকম করে চ্যানেল চল। এত খাইয়েছিস পেট ভারী হয়ে গেছে, এসে এইভাবে ব্লগ চলবে তোমরাই বলো? হ্যাঁ, ব্লগ শেষ করতে হবে তো। তো বলে দাও গাইস টাটা, গুড নাইট। গুড নাইট গাইস। নেক্সট আবার কখনো খাবার তৈরি করলে আবার ব্লগ করবো। না এমনি ব্লগ করবো। চলো টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করে দাও।